রাধে রাধে বন্ধুরা, ঋত্বিকা অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে কালো কলাইয়ের ডাল। কালো কলাইয়ের ডালটা আমি ভেজে খোসা ছাড়িয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা গুঁড়ো করব। আর মাছের মাথাটাও ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। মাছের মাথা এবার আমি নুন হলুদ মেখে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। মাছের মাথাটা যে নুন হলুদ মেখে নিচ্ছি। তারপর আমার এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি অর্ধেকগুলো মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ডালটাও গুঁড়ো করে নিয়ে এসেছি। ডাল আমার গুঁড়ো হয়ে গেছে। ডালটা একটু আধ ভাঙা করলে খেতে ভালো লাগবে আর মুখে লাগবে। তারপর ডালের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ঠান্ডা জল দিয়ে ডালটা গুলে নিয়েছি। এই ডাল যদি আমি গরম জলে দিই তাহলে ডালটা দলা পাকিয়ে যাবে। এজন্য কালো কলাইয়ের ডাল ঠান্ডা জলে গুলে নিতে হয়। এদিকে আমার অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে, আর অর্ধেক মাছ আমি ভেজে নিচ্ছি। পুরো মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে ওই ডালটা নুন হলুদ দিয়ে রেখেছিলাম, ওইটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। ডাল আমার ফুটে গেছে। এবার আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। এতে কি বড় মাছের মাথা ভালো সিদ্ধ হবে আর ডালও সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে, মাছের আষ্টে গন্ধটা থাকবে না। মাছের মাথাটা দিয়ে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এই যে ফুটিয়ে নিয়েছি, দেখো ডাল পুরো ঘন হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়ন আমার হয়ে গেছে। এবার আমি জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা আদা বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ডালে যেহেতু আমার নুন হলুদ দেওয়া আছে, এর জন্য আমি আর মশলার মধ্যে নুন হলুদ দিইনি। এই যে মশলা আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ডালটা তেলের ওপর ঢেলে দেবো। এই যে ডাল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর মাছের মাথাগুলো আমি ভেঙে দেবো না, তাহলে বেশি কাটা লাগবে। আস্তে আস্তে থাকবে, তাহলে খাওয়ার সময় খেতেও ভালো লাগবে আর খেতেও সুবিধা হবে। এই দেখো আস্তে আস্তে রেখে দিয়েছি। নাড়া দিতে যেটুকু ভাঙে। ডাল আমার পুরো রেডি, আমি নামিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।